নমস্কার বন্ধুরা, এই অধ্যায়ে আমরা আলোচনা করব একাদশী ব্রত মাহাত্ম্য ও শুদ্ধভাবে একাদশী পালনের নিয়মাবলী। সেই সঙ্গে আমরা আলোচনা করব একাদশীতে কী কী খাবারে নিষেধাজ্ঞা আছে, একাদশী সংকল্প মন্ত্র কী, একাদশী পারণ মন্ত্র কী, একাদশী পারণের নিয়মই বা কী, একাদশীতে কোন কোন নিয়ম পালন করতেই হবে এবং একাদশী না থাকলে কি করতে হবে। সাধারণত 12 মাসে 24টি একাদশী। এইগুলি হচ্ছে উৎপন্না একাদশী, মোক্ষদা একাদশী, সফলা একাদশী, পুত্রদা একাদশী, সর্তিলা একাদশী, ভৌমি একাদশী বা জয়া একাদশী, বিজয়া একাদশী, আমলকি একাদশী, পাপমোচনী একাদশী, কামদা একাদশী, বরথিনী একাদশী, মোহিনী একাদশী, অপরা একাদশী, নির্জলা একাদশী, যোগিনী একাদশী, শয়ন একাদশী, কামিকা একাদশী, পবিত্র একাদশী, অন্নদা একাদশী, পরিবর্তনী বা পার্শ্ব একাদশী, ইন্দিরা একাদশী, পাশাঙ্কুশা একাদশী, রমা একাদশী, উত্থান একাদশী। কিন্তু যে বছর পুরুষোত্তম মাস, অধিমাস বা মলমাস থাকে সেই বৎসর 25 পদ্মিনী একাদশী ও 26 পরমা একাদশী নামে আরও দুটি একাদশীর আবির্ভাব হয়। সেক্ষেত্রে দাঁড়ায় 26টি একাদশী। যারা যথাবিধি একাদশী উপবাসে অসমর্থ অথবা ব্রতদিনে সাধুসঙ্গ হরিকথা শ্রবণে অসমর্থ, তারা নিজেরা এই একাদশী মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হন। একাদশী কী? একাদশী হল চন্দ্রপক্ষের একটা তিথি। চাঁদের দুটি পক্ষ, শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ। চাঁদের পূর্ণিমা পর্যন্ত সময়কে শুক্লপক্ষ এবং অমাবস্যা পর্যন্ত সময়কে কৃষ্ণপক্ষ বলা হয়। 15 দিনে এক পক্ষ সমাপ্ত হয়। এই এক পক্ষের এক একটা দিনকে এক একটা তিথি বলা হয়। তিথিগুলোর নাম হলো প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী এবং পূর্ণিমা অথবা অমাবস্যা। হিন্দু শাস্ত্র অনুসারে একাদশীকে পুণ্যতিথি হিসাবে গ্রাহ্য করে একাদশী ব্রত পালন করা হয়। এদিন পুণ্য লাভের আশায় যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন। এ সময় সাধারণত ফলমূল ও বিভিন্ন সবজি এবং দুধ খাওয়া যায়। তবে একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করতে হয়। বিষ্ণুর শয়ন, পার্শ্ব পরিবর্তন ও উত্থান উপলক্ষে যথাক্রমে আষাঢ়, ভাদ্র, কার্তিক মাসের শুক্লা একাদশী বিশেষ শুভপ্রদ গণ্য করা হয়। ভৌমি একাদশী ও মাঘের শুক্লা একাদশীকেও বিশেষ মাহাত্ম্যপূর্ণ বলে মনে করা হয়। তবে প্রত্যেক একাদশী ব্রত পালনে শুভ ফল লাভ হয়। নিয়মিত একাদশী ব্রত পালন শরীরের পক্ষেও উপকারী। তাই স্বাস্থ্যগত কারণেও অনেকে প্রতি মাসে 2টি একাদশী ব্রত পালন করেন। একাদশী ব্রত মাহাত্ম্য। বৈদিক শাস্ত্র সিদ্ধান্ত মতে একাদশী ব্রত বা উপবাস কেন করা হয়? কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার সুখ। চৈতন্য চরিতামৃত। শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জড় প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে। তাই মায়া তাকে এই জড়জগতে নানা প্রকার দুঃখ প্রদান করেছে। পরম করুণাময় ভগবান কৃষ্ণস্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণে আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছেন। ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবৎ প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রে যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম। শ্রবণ, কীর্তন, স্মরণ আদি নবদা ভক্তির পরই দশম ভক্তাঙ্গরূপে একাদশী স্থান। এই তিথিকে হরিবাসর বলা হয়। তাই ভক্তি লাভে ইচ্ছুক সকলেরই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে
সমস্ত প্রকার পাপ বিনষ্ট, সর্ব সৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য। হিন্দু বা বৌদ্ধরা উপবাসকে বলে উপবাস, খ্রিস্টানরা না খেয়ে থাকলে তাকে বলে ফাস্টিং, বিপ্লবীরা না খেয়ে থাকলে তাকে বলে অনশন, আর মেডিকেল সায়েন্স উপবাস করলে তাকে বলা হয় অটোফাজি। একাদশী প্রতি 15 দিনে একবার পড়ে এবং বছরে 365 দিনে মাত্র 24 বার একাদশী পড়ে। তবে প্রতি তৃতীয় বছরে অধিকামাসের কারণে 2টি একাদশী যোগ করে মোট 26টি একাদশী করা হয়। একাদশীতে শরীর একটি বিশেষ চক্রের মধ্য দিয়ে যায়। এ সময় শরীরে খাবারের বিশেষ কোনো প্রয়োজন হয় না বা বাকি দিনের তুলনায় কম থাকে। শাস্ত্রমতে একাদশী ব্রতের মাহাত্ম্য। গীতার মাহাত্ম্যে উল্লেখ আছে, জোহধীতে বিষ্ণু পরবাহে গীতাং শ্রীহরিবাসরে সপান জাগ্রত চলন তিষ্ঠান শত্রুভীর্ন সহিয়তে। অর্থাৎ শ্রীবিষ্ণুর উৎসবের দিনে একাদশী ও জন্মাষ্টমীতে যিনি গীতা পাঠ করেন তিনি চলতে থাকুন বা দাঁড়িয়েই থাকুন, ঘুমিয়ে বা জেগে থাকুন, শত্রু কখনো তার কোনো ক্ষতি করতে পারে না। একাদশী করলে কোনো ব্যক্তির কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা নয়, একাদশী ব্যক্তির প্রয়াত পিতা ও মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন। তবে সেই পুত্রের একাদশীর কর্মফলে পিতামাতা নরকের যন্ত্রণা থেকে উদ্ধার হন। একাদশীতে অন্নভোজন করলে যেমন নরকবাসী হবে, তেমনি অন্যকে অন্নভোজন করালেও নরকবাসী হতে হবে। কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলেরই কর্তব্য। আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত প্রতিদিন প্রত্যেকটা মাসে 2টো করে একাদশী ব্রত সুষ্ঠুভাবে পালন করা। শুদ্ধভাবে একাদশী পালনের নিয়মাবলী। একাদশী ব্রত পালনের একমাত্র প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এদিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সমর্থপক্ষে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার থাকতে হয়। তা পালন করতে অসমর্থ হলে শুধুমাত্র একাদশীতে অনাহার করতে হবে। যদি তাও পালনে অসমর্থ হলে একাদশীতে অবশ্যই পঞ্চ রবিশস্য বর্জন করবেন। ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে। একাদশী ব্রতের আগের দিন রাত 12টার আগেই অন্নভোজন শেষ করে নিতে হয়। ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই দাঁত ব্রাশ করে নিতে হবে, যাতে দাঁতে বা মুখে এক টুকরো অন্নও লেগে না থাকে। ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীকৃষ্ণের পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। একাদশীতে শরীর ও মাথাতে প্রসাধনের ব্যবহার নিষিদ্ধ, যেমন সুগন্ধি সাবান, তেল, শ্যাম্পু ইত্যাদি। এছাড়া একাদশীতে দিবানিদ্রা, সাংসারিক ঝামেলা, মিথ্যা ভাষণ, ক্রোধ এগুলো বর্জনীয়। এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়। মন্দির মার্জন, শ্রীহরির পূজার্চনা, স্তব স্তুতি, গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে শ্রীকৃষ্ণের লীলাস্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীতে 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন, তবেই আপনি চিন্ময় আনন্দ অনুভব করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একাদশীর দিন সকল প্রকার ক্ষৌর কর্ম থেকে, যেমন দাড়ি, গোঁফ কাটা, চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন।
একাদশীর সময়কালে সবজি কাটা থেকে সতর্ক থাকতে হবে, যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরি ভক্তি বা কৃষ্ণপ্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্য এই ব্রত পালন করেন। পদ্মপুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ ও বৈষ্ণব স্মৃতিরাজ শ্রীহরি ভক্তিবিলাস আদি গ্রন্থে এ সকল কথা বর্ণিত আছে। হরিবাসরে রাত্রি জাগরণের বিধি আছে। মহান গোস্বামীগণ ও আচার্যবৃন্দের অনুমোদিত তালিকা বা পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা ব্রত পালনের নির্দেশ প্রদান করেছেন, সেগুলি সেই মতো পালন করলে সর্বোত্তম হয়। একাদশীর মাহাত্ম্য ভগবত ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ করতে হয়, অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয়। কৃষ্ণ ভজন, কৃষ্ণকথা, শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভাগবত কথা, চৈতন্য মহাপ্রভুর লীলা কথা, জগন্নাথ দেবের লীলা কথা প্রভৃতি পাঠ করতে হয়। সম্ভব হলে শুদ্ধ ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ করতে হবে। নির্জলা ও নিরাহার থেকে একাদশী পালন করতে একান্ত অপারগ হলে জলসহ কিছু সবজি, ফলমূল গ্রহণ করতে হবে। নির্জলা উপবাস শুষ্ক উপবাস নামে পরিচিত। যেমন আলু, মিষ্টি আলু, কুমড়ো, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম ইত্যাদি সবজি ঘি ও সূর্যমুখী তেল অথবা বাদাম তেলে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারবেন। কাঁচা হলুদ অথবা ঘরে বানানো গুঁড়ো হলুদ, সন্দক, লবণ এগুলি ব্যবহার করতে পারবেন। আবার অন্যান্য আহার্য যেমন দুধ, দই, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, আমড়া, তরমুজ, বেল, নারিকেল, আলু, বাদাম, লেবু শরবত ইত্যাদি ফলমূল খাওয়া যেতে পারে। একাদশীতে সাবু খাওয়া যায়, তবে অনেক ক্ষেত্রে সাবুদানার উপর ময়দার কোটিং দেওয়া হয় ভারী করার জন্য। নিশ্চিত না হলে সেই সাবু না খাওয়াই ভালো। একাদশীতে 5 প্রকার রবিশস্য গ্রহণ করতে নিষিদ্ধ করা হয়েছে। ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল, মুড়ি, চিঁড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি। গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারি বিস্কুট বা সকল প্রকার বিস্কুট, বেকারি রুটি, হরলিক্স জাতীয় ইত্যাদি খাবার। জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি, এগুলো থেকে বিরত থাকবেন। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মুসুরি, মাসকলাই, খেসারি, ছোলা, অড়হর বিউরি, মটরশুঁটি, বরবটি, শিম ইত্যাদি। সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি। একাদশীতে রান্নার সময় 5 ফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত, কারণ 5 ফোড়নে অনেক সময় সরিষার তেল ও তিল থাকে, যা বর্জনীয়। পঞ্চ রবিশস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় ও পাপ ভক্ষণ করা হয়, কারণ মাত্র একটি খাদ্যশস্যের মধ্যে 4 ধরনের পাপ থাকে। পাপগুলি হল মাতৃহত্যার পাপ, পিতৃহত্যার পাপ, ব্রহ্মহত্যার পাপ ও গুরু হত্যার পাপ। সুতরাং আমরা ভোজন মাত্র একটি দানা নয়, হাজার হাজার রবিশস্য দানা ভক্ষণ করি। ভাববার বিষয় হলো যে পাপকর্ম আমি করিনি, সেই পাপকর্মের ভাগীদার আমাকে নিতে হবে। একাদশীতে খাদ্যশস্য গ্রহণ করলে যে পাপ হবে, অন্যকে খাওয়ালেও সেই একই পাপ হয়। একাদশীতে কোনো রকম চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি গ্রহণ করবেন না, এগুলো বর্জনীয়। একাদশী সংকল্প মন্ত্র। একাদশীর দিন ভগবান কৃষ্ণের সম্মুখে আমরা অবশ্যই সংকল্প নেব। একাদশম নিরাহার স্থিত অহম অপরেহনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। একাদশী পারণ মন্ত্র। একাদশী তিথির দিন উপবাস ব্রত ভাঙার পর অর্থাৎ উপবাসের পরদিন সকালে যে নির্দিষ্ট সময় দেয়া থাকে, সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে একাদশীর পারণ মন্ত্র 3 বার ভক্তি ভরে পাঠ করতে হয়। এরপর প্রসাদ গ্রহণ করে পারণ করা একান্তভাবে দরকার।
নতুবা একাদশীর পূর্ণ ফল লাভ হবে না। আর অবশ্যই একাদশীর আগের দিন ও পরের দিন নিরামিষ প্রসাদ গ্রহণ করতে হয়। একাদশীর পারণ মন্ত্র: অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। অর্থাৎ, হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। একাদশী ব্রত কেন করা উচিত? আমরা কেন একাদশী ব্রত করব এবং বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে? ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করলে সকল ধরনের যজ্ঞের ফল ও সকল প্রকার ব্রত পালনের ফল লাভ হয়। এই তিথিতে খাদ্যশস্য গ্রহণকারীকে পশুর থেকে নিকৃষ্ট বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। একাদশী নিয়ে বিভিন্ন পুরাণে লিখিত মুনিদের এক নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সব পাপ থেকে মুক্ত হতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এটি উল্লেখ আছে ব্রহ্মবৈবর্ত পুরাণে। শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন, হে ব্রাহ্মণ, যাদের পুত্র পৌত্র একাদশী ব্রত পালন করে, আমি শাসনকর্তা মৃত্যুর দূত যম হয়েও বিশেষ রূপে তাদের কাছে যেতে ভীত হই। যারা একাদশী ব্রত পালন করে সেই মহত্তারা বলপূর্বক নিজের শত পুরুষ উদ্ধার করেন। একাদশীতে যে উপবাস, ইহাই সার, ইহাই তত্ত্ব, ইহাই সত্য, ইহাই ব্রত, ইহাই সম্যক প্রায়শ্চিত্ত স্বরূপ। যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নতি হয় তবুও তার অধঃপতন হয়। শুধু বিধবাদের জন্য নয়, শাস্ত্র অনুসারে সকল মানুষের মঙ্গলার্থে একাদশী ব্রত পালন করা একান্ত কর্তব্য। শ্রীচৈতন্য মহাপ্রভু এই ব্রত প্রবর্তন করেছিলেন। হে রাজন, যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস থাকবেন। বিধবা রমণী একাদশীতে আহার গ্রহণ করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যাসম পাপের অপরাধ হয়। যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন, তার হাতের মহা মূল্যবান রত্ন পরিত্যাগ হয়, তার বদলে লোহার দ্রব্য প্রাপ্ত হয়। দেবাদিদেব শিব দুর্গা দেবীকে বলেছিলেন, হে মহাদেবী, যারা হরিবাসরে ভোজন করে যমদূতগণ যমালয়ে নিয়ে গিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লৌহ অস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে, তবে কেন আমরা জেনে শুনে পাপকর্ম করব? আমাদের মধ্যে যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন, আসুন তারা সহ সকল ভক্তবৃন্দরাই একসাথে প্রতিজ্ঞা সহ একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে আমরা সার্থক করি। একাদশীর আবির্ভাব কিভাবে হয়েছিল? পদ্মপুরাণের 14 অধ্যায়ে ক্রিয়াসাগর সারাংশে একাদশী প্রসঙ্গ সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। একসময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, একাদশীর জন্ম কখন হয়েছিল এবং তার জন্মের উৎসই বা কী? একাদশীর দিন উপবাস পালনের বিধি বা কী? দয়া করে এই ব্রত পালনের কী লাভ এবং কখন এই ব্রত উদযাপন করা হবে তার বর্ণনা করুন। শ্রী একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা কে? একাদশীর নিয়ম পালন না করার অপরাধ কী? এ সব বিষয়ে আপনি কৃপা করে বলুন। মহর্ষি ব্যাসদেব তখন বলতে শুরু করলেন, সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান নারায়ণে পঞ্চ মহাভূত দ্বারা এই জড় সংসারে স্থাবর অস্থাবর বস্তু সৃষ্টি করলেন। সেই সঙ্গে মর্তলোকবাসী মানুষদের শাসনের জন্য একজন পাপ পুরুষ নির্মাণ করলেন। সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়েই নির্মিত হলো। মহর্ষি ব্যাসদেব তখন বলতে শুরু করলেন, সৃষ্টির প্রারম্ভে পাপ পুরুষদের মাথাটি ব্রহ্মহত্যা পাপ দিয়ে, চোখ দুটি মদ্যপান বা নেশায় আসক্তিজনিত পাপ, মুখ স্বর্ণ অপহরণজনিত পাপ, 2 কর্ণ গুরুপত্নীর প্রতি আসক্তিজনিত পাপ, 2 নাসিকা স্ত্রীহত্যাজনিত পাপ, 2 বাহু গোহত্যাজনিত পাপ, গ্রীবা ধন অপহরণজনিত পাপ, গলদেশ ভ্রূণহত্যাজনিত পাপ, বক্ষ পরস্ত্রীর সাথে আসক্তজনিত পাপ, উদর আত্মীয় স্বজন হত্যাজনিত পাপ, নাভি শরণাগত হত্যাজনিত পাপ, কোমর আত্মাশ্লেঘা জনিত পাপ, 2 উরু গুরুনিন্দা বা গুরুর প্রতি অপরাধজনিত পাপ,
শিষ্ণ কন্যা বিক্রিজনিত পাপ, মলদার গুপ্তকথা প্রকাশজনিত পাপ, 2 পা পিতৃহত্যাজনিত পাপ, শরীরের রোম অন্যান্য পাপ কর্মাদি। এভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হল। শরীর ঘোর কৃষ্ণবর্ণ, চোখ দুটি পীতবর্ণ, সে পাপীদের অতীব দুর্দশা দান করে। এই সময় যমরাজও নানা প্রকার নরক সৃষ্টি করলেন। মৃত্যুর পর পাপীদের যমরাজের কাছে পাঠানো হবে এবং তিনি তাদের পাপ অনুসারে বিভিন্ন নরকে যন্ত্রণা ভোগের জন্য পাঠাবেন। একদিন গরুড়ের পিঠে চড়ে ভগবান পৌঁছালেন যমরাজের মন্দিরে। যমরাজ ভগবানকে স্বর্ণ সিংহাসনে বসিয়ে পা ধুয়ে দিয়ে যথাবিধি তার পূজা করলেন। যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আর্তক্রন্দন ধ্বনি। উচ্চ চিৎকার শুনতে পেলেন। আশ্চর্য হয়ে তিনি যমরাজকে প্রশ্ন করলেন, কারা এ আর্তনাদ করছে, কেনই বা করছে? যমরাজ বললেন, হে প্রভু, মর্তের পাপী মানুষেরা নিজ কর্মদোষে নরক যন্ত্রণা ভোগ করছে, আর সেই যন্ত্রণার আর্ত চিৎকার শোনা যাচ্ছে। যন্ত্রণা কাতর পাপাচারী জীবেদের দর্শন করে করুণাময় ভগবান বিষ্ণুর হৃদয় করুণাতে গলে গেল। তিনি চিন্তা করলেন, আমিই সমস্ত প্রজা সৃষ্টি করেছি, আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে, এখন আমিই এদের সদ্গতির ব্যবস্থা করব। ভগবান শ্রীবিষ্ণু সেই পাপাচারীদের সামনে একাদশী রূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন। মা যেমন তার সন্তানের ভুল ভ্রান্তি অন্যায় ক্ষমা মার্জনা করে দেন, তেমনি পাপাচারীদের পাপ থেকে মুক্ত করার জন্য ভগবান বিষ্ণু মাতৃস্বরূপা একাদশী রূপে দেবী মূর্তি ধারণ করেছিলেন। তিনি সেই পাপীদেরকে নিষ্ঠার সাথে একাদশী ব্রত পালন করালেন। একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠধামে গমন করল। শ্রী ব্যাসদেব বললেন, হে জৈমিনী, একাদশী পরমেশ্বর বিষ্ণু ও পরমাত্মার বিগ্রহে প্রভেদ নাই। শ্রী একাদশী পালন সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ কর্ম ও সকল ব্রতের মধ্যে উত্তম ব্রত। শ্রী একাদশী আবির্ভাবের সাথে সাথে ভগবানের সৃষ্ট পাপ পুরুষ একাদশীর প্রতিকূল প্রভাব অনুভব করতে লাগলো। সে বিষ্ণুর স্তব মহিমা কীর্তন করতে লাগলো। বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে বর দিতে চাইলেন। পাপ পুরুষ তখন শ্রীবিষ্ণুর কাছে করজোড়ে কাতর প্রার্থনা করতে লাগলো, হে ভগবান, আমি আপনার থেকে সৃষ্ট। পাপীদের শাস্তি আমার মাধ্যমে আপনি দিতে চেয়েছিলেন। পাপীদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল, কিন্তু এখন একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না, বরং ক্ষয়প্রাপ্ত হচ্ছি। এই একাদশী ব্রত পালনের ফলে প্রায় সব পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে। যে একাদশী ব্রত পালন করবে তারাও বৈকুণ্ঠধাম লাভ করবে। হে ভগবান, এখন আমার কি হবে? আমি কাকে আশ্রয় করে থাকব? সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্তজগতের কি হবে? আপনিই বা কার সঙ্গে এই মর্তে লীলা করবেন? পাপ পুরুষের আকুল প্রার্থনা করতে লাগলো, হে ভগবান, যদি আপনার এই সৃষ্ট বিশ্বে লীলা করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন। একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন। হে কৈটভনাশন, আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করেছি। মানুষ, পশু পাখি, কীটপতঙ্গ, জলস্থল, বন, প্রান্তর, পর্বত, সমুদ্র, বৃক্ষ, নদী, স্বর্গ, মর্ত্য, পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু একাদশীর প্রভাবে কোথায় নির্ভয়ে স্থান পাচ্ছি না দেখে আজ আপনার শরণাপন্ন হয়েছি। হে ভগবান, এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে, সেই জন্য আমি কোথাও আশ্রয় নিতে পারছি না। আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন। এরপর ব্যাসদেব জৈমিনীকে বললেন, এইরূপ প্রার্থনা করে পাপ পুরুষ পরমেশ্বর বিষ্ণুর পাদপদ্মে নিপতিত হয়ে কাঁদতে লাগলো। পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীবিষ্ণু বলতে লাগলেন, হে পাপ পুরুষ, তুমি দুঃখ করো না। যখন একাদশী এই ত্রিভুবনকে পবিত্র করতে একাদশী তিথিতে আবির্ভূত হবে, তখন তুমি অন্ন রবিশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে। তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না। এরপর ভগবান শ্রীবিষ্ণু অন্তর্ধান হলেন এবং পাপ পুরুষ নিজের কাজে লিপ্ত হলো। সুতরাং সেই থেকে পরম লাভে চেষ্টাবান ব্যক্তিরা একাদশীর দিন খাদ্য শস্য গ্রহণ করেন না। বিষ্ণুর আদেশে জড়জগতের সকল প্রকার পাপকর্ম একাদশীর দিন খাদ্যশস্যে আশ্রয় গ্রহণ করে। একাদশী পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যায়।
এবং কখনো নরকগামী হতে হয় না। এক মুঠো শস্য খেলে কোটি ব্রাহ্মণ হত্যার পাপ হয়। একাদশীতে যারা পালন না করে তারা তো পাপীর অধম। সেই কারণে শাস্ত্রে বারবার বলা হয়েছে যে একাদশীতে কখনো খাদ্যশস্য ভক্ষণ করো না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নির্বিশেষে একাদশী পালন করা অবশ্যই করণীয়। ইহাই বর্ণাশ্রমের ভীতি। একাদশী পালন করলেই সর্ব পাপ নাশ হয় ও অবশ্যই বৈকুণ্ঠধাম লাভ হয়। নমস্কার।